আজকে সবাইকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আশা করি সবার শবে বরাত অনেক ভালো কাটছে এবং আজকে আমি শবে বরাতে কি করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। তো বাসায় এসে কিচেনে আসতেই মন ভালো হয়ে গেল, কারণ গতদিন আমি আমার হাজব্যান্ডকে হাতে হাতে বলছিলাম যে আমি ছোটবেলায় আব্বাম্মু শুধু আমাকে শিং মাছ খাওয়াতো এবং আমার শিং মাছ খুবই পছন্দের। তো আজকে বাসায় এসে দেখি যে আমার হাজব্যান্ড খুব মজা করে শিং মাছ রান্না করে গেছে। যদিও বাংলাদেশের মতো এদেশের শিং মাছগুলো এত মজার হয়, বাংলাদেশের শিং মাছ রান্না করলে বেশি মজা লাগে বেসিক্যালি, বাট তারপরেও আলহামদুলিল্লাহ ফর এভরিথিং যে আজকে আমার জন্য এটাই ছিল হ্যাপিনেস। বরাবর মতোই বাসায় আসার পরে আসলে অনেক ক্ষুধা থাকে, সো তখন মনে হয় যা পাই তাই খাই। তার জন্য আমি ভাত নিলাম। বাসায় ছিল লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করা, সেটা গতদিন রান্না করেছিল আমার হাজব্যান্ড এবং আজকে ও রান্না করেছে শিং মাছ। ও আজকে রান্না বান্না করে অফিসে চলে গেছে। সো বাসায় যেহেতু এখন আমি একা, সো আমাকে একাই খেতে হবে, কারণ ওর আসা পর্যন্ত আসলে আমি ওয়েট করতে পারছি না, আমার আজকে অনেক বেশি ক্ষুধা লাগছে। শিং মাছ আমার অন্যতম পছন্দের খাবারের একটি। সো আপনাদের যদি শিং মাছ পছন্দ হয় সো কমেন্ট করে জানান। আজকে যেহেতু শবে বরাত, তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার ইচ্ছা আছে একটা শাওয়ার করব এবং আফটার শাওয়ার টুকটাক নামাজ পড়বো। তো শাওয়ার করে এসে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম, মানে রেডি হয়ে গেলাম। এরপরে রেডি হয়ে নামাজ পড়ে নিলাম। আর একটা জিনিস আমার শেয়ার করতেই হবে, নামাজ পড়ার মাঝখানে আমি যেটা খেয়াল করলাম, আমার হাজবেন্ড কাপড় কাচার সাবান এবং লাক্স সাবান এই দুইটা সোপ আমি জানি না টিভি স্ট্যান্ডের উপর রেখে গেছে, ক্যান্ডেলের উপরে। মানে ও মাঝে মাঝে এই টাইপের অদ্ভুত রকম কাজকর্ম করে এবং কেন করে, কিভাবে করে, এটা আমার মাথায় ঢুকতে পাগলামি ছাগলামি মাথা থেকে ঝেড়ে চলে আসলাম কিচেনে এবং বের করে নিলাম রাঁধুনি হালিম মিক্স। কারণ আমি তো আসলে অনেক বড় মাপের রাঁধুনি, এই জন্য আসলে আমি রাঁধুনি হালিম মিক্স ছাড়া রান্না করতেই পারি না। তারপরে একটু ফ্রিজে চেক করলাম যে পেঁয়াজ মানে কাটা আছে কিনা, কারণ কাটা আমার জন্য একটু ডিফিকাল্ট, কারণ প্রতিবারই আমি যখন পেঁয়াজ কাটি আমার চোখ নাক মুখ সবকিছু থেকে আমার অনবরত পানি পড়ে বন্যা হয়ে যায়। এটা আমার হাজবেন্ড জানে। সো থ্যাঙ্কফুলি ও আজকে লটস অফ পেঁয়াজ কেটে রেখে গিয়েছিল ফ্রিজে। সো ওখান থেকে আমি কিছু রান্নার জন্য যে দুটো মিশ্রণ থাকে, সো ডালের মিশ্রণটা আমি পানিতে ভিজিয়ে রাখলাম, এটা 1 আওয়ারের মতো ভিজিয়ে রাখতে হবে। ওটা ভিজিয়ে আসলে আমি শাওয়ার করতে গিয়েছিলাম। এবার আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে অ্যাড করে নিলাম আনিয়ন, এবং আনিয়নটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত ভাজতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, কারণ বেশি বাদামি হয়ে গেলে কিন্তু এই খাবারটা খেতে তিতা তিতা লাগবে। এই জন্য আপনারা যদি চান সবার আগে বেরেস্তা আলাদা করে ভেজে আলাদা একটা পাত্রে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে রান্নার জন্য আলাদা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি কিছু বেরেস্তা আলাদা করে রেখেছি, এরপরে যে এক্সিস্টিং পেঁয়াজ ছিল সেটা দিয়ে রান্না করেছি। এবং রান্নার পুরো টাইমটা যাতে পেঁয়াজটা ঝরঝরা থাকে বা ফুরফুরে থাকে, এই জন্য আসলে আমি এখানে একটু ব্রাউন সুগার অ্যাড করছি। আমার বাসায় ব্রাউন সুগার আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি, আপনার বাসায় হোয়াইট সুগার থাকলে আপনারা এটা ইউজ করতে পারেন। এতে করে হয় কি পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি সময় তাজা থাকে বা মচমচা থাকে। এরপরে আমি যে চিকেনটা ক্লিন করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে অ্যাড করে দেবো এবং এই ব্রাউন কালার যে পেঁয়াজটা আছে এটার সাথে চিকেনটা একটু মিক্স করে নেব, সাথে অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ। চিকেনটা পেঁয়াজের সাথে মিক্স করার পরে এরপরে আমি ব্যবহার করব রাঁধুনি হালিম মিক্সের যেই মশলার প্যাকেটটা থাকে না, সেই প্যাকেটটার মধ্যে টোটাল 4 ভাগ মশলার মধ্যে আমি 3 ভাগ ব্যবহার করেছি। সো অলমোস্ট যদি চামচের হিসাব করো তাহলে 4 চামচ মানে মশলা থাকে, এর মধ্যে আমি 3 চামচের মতন ব্যবহার করেছি এবং 1 চামচ রেখে দিয়েছি পরবর্তীতে ইউজ করব বলে। সো মোটামুটি 1 ইঞ্চ যদি কেউ চামচ ইউজ করতে না যাও, মানে মশলা শেষে 1 ইঞ্চের মতন ফাঁকা মানে রেখে দিতে হবে। সো মাংসটাকে এই পর্যায়ে আমি মশলার সাথে একটু মিক্স করে অ্যাড করব 1.5 টেবিল চামচের মতন রসুনের বাটা এবং 1 টেবিল চামচের মতন আদা বাটা, কারণ আমি যেহেতু মুরগি ব্যবহার করছি, মুরগিতে রসুনের পরিমাণ আদা থেকে একটু বেশি দিতে হয়। আর আপনারা যদি চিকেনের জায়গায় বিফ ব্যবহার করেন সেক্ষেত্রে আদা এবং রসুনের পরিমাণ সমান দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো মশলাতে আমি ব্যবহার করেছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং সাথে 1 চা চামচ জিরার গুঁড়ো। যদিও এখানে মশলা অ্যাড করা থাকে, মানে রাঁধুনির সাথে যে মশলাটা দিয়ে দেয় ওরা এখানে অ্যাড করা থাকে, তারপরেও আমি এক্সট্রা করে মশলা ব্যবহার করেছি, এতে করে খেতে আরো মজা হয়। তো মশলাটাকে আমি এমন কচলি কষাকুষি করলাম, মানে বলে না কষাতে কষাতে জীবন শেষ। সো মশলাটাকে আমি পুরো দমে কষালাম এবং মাঝখানে আমি একটু ভিডিও ক্যামেরায় একটু নিজের চেহারায় ছবি পিকচার তুলে নিলাম। মানে মোবাইলের ক্যামেরার থাকলে আসলে আমার রান্না বান্না কোনো কিছুতে মন বসে না, আমার মনে হয় ছবি তুলি আর ভিডিও করি। তো যাই হোক, এমন আজাইরা কাজ করতে করতে হঠাৎ খেয়াল করলাম আমার মুরগিটা পুড়ে যাচ্ছে। সো আমি এর সাথে অ্যাড করে নিলাম একটু গরম পানি দিয়ে মুরগিটা একটু রান্না করার পরে, যেহেতু এটা বেবি চিকেন সো অনেকক্ষণ লাগে না এটা রান্না করতে, খুব অল্প সময়েই এটা নরম হয়ে যায়। আমি 5 মিনিট পরে অ্যাড করে নিলাম ওই যে রাঁধুনি হালিম মিক্সের যেই শস্য দানা ডাল চাল শস্য দানার মিক্সড
আপটা ছিল সেটা। এই রান্নাটা এত বেশি ধৈর্য নিয়ে রান্না করতে হয়, কারণ বিশ্বাস করো একটু সময় যদি এদিক থেকে ওদিকে চলে যাও তাহলেই পাতিলের নিচে লেগে পড়ে, আর এটা খুবই ডিসগাস্টিং এবং ইরিটেটিং। আমার এত ধৈর্য নেই আসলে সবসময় এখানে দাঁড়িয়ে থাকার। এই জন্য আমি চেষ্টা করছিলাম মোবাইলের মাধ্যমে পিকচার, ভিডিও, আজাইরা ফাউল পোজ দিয়ে নিজেকে এন্টারটেইন করার, যাতে করে আমি কিচেনে থাকতে পারি, আমি ঘুরে টিভি দেখতে না চলে যাই বা মোবাইল টিপতে না বসে পড়ি, কারণ আমি যখন অন্যমনস্ক হয়ে যাব তখন এটা পুড়ে যাবে 100%। তো মোটামুটি 40 থেকে 45 মিনিট পরে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি বাকি যে মশলাটা ছিল এটা অ্যাড করে দিলাম এবং সাথে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে মিক্স করে নিলাম। আপনারা চাইলে গার্নিশের জন্য ধনেপাতা, আদা কুচি, তারপর কাঁচামরিচ দিতে পারেন। আমি যেহেতু আদা কুচি খেতে পছন্দ করি না, এই জন্য আমি দেইনি। ব্যাস, খুবই সহজ উপায়ে হালিম রান্না শেষ। এরপরে আমি একটা হালিমের বাটিতে নিয়ে নিলাম, মানে মাটির বাটির মতন, যেটা দেখতে বাংলাদেশে যেই টাইপের বাটিতে হালিম পাওয়া যায় আর কি, সেরকম একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম। তারপরে নিজে একটু খেয়ে দেখলাম। নর্মালি গরু মাংস দিয়ে মজা হয় বেশি মুরগির থেকে, তারপরে বাসায় যা ছিল আর কি। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগলো। আপনাদের যদি হালিম পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান, এবং আপনারা ফলো করতে পারেন আমার চ্যানেল মাইসেলফ তানজিলা। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।